নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা একেবারে শেষ পাতে অসম্ভব জমে যায় এবং এইটা হলে পরে খাওয়াটা একদম ফিনিশটা খুব সুন্দর হয়। আমের চাটনি, কাঁচা আম নিয়ে নিয়েছি কিছু, আর ছোট ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কষটা চলে যায়। এরপর একটা কড়াইতে 1 চামচ মতন তেল দিয়ে একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ওটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমগুলোকে ছেড়ে দিয়েছি, দিয়ে ওগুলোকেও একটু ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু লঙ্কা দিতে পারেন, যেহেতু আমরা একটু চাটনিতে কম ঝাল খাই ওই জন্য ওরকম দিয়েছি। এরপর আর একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে 1 চামচ মৌরি, 1 চামচ 5 ফোড়ন আর হাফ চামচ মতো মেথি একটু শুকনো খোলায় টেলে নিয়ে হামানদিস্তায় গুঁড়ো করে নেব। এটা কিন্তু শিলনোড়ায় পিষে নেব না, কারণ একদম কিন্তু গুঁড়ো করব না। এরপর ওই আমগুলো যে কড়াইতে বসানো ছিল তার মধ্যে লবণ আর হলুদ, স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, মানে একটু ভাজা ভাজা করলে না টকটা একটু কম হয়। তারপর গরম জল দিয়ে দিয়েছি, যতটা আমি ঝোল রাখবো ততটা। আপনারা যদি একটু গ্রেভি ঠিক করেন তাহলে কম জল দেবেন। ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর নামানোর কিছুক্ষণ আগে কিন্তু মিষ্টিটা দেবেন। আমি 3 মুঠ মতন বাতাসা দিয়েছি, আপনারা যা মিষ্টি খান ওটাই দেবেন। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন আমগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এরপর উপর থেকে আমি অর্ধেকের একটু বেশি পুরোটা দেব না, ওই মশলাগুলো উপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে কিছুটা 1 চামচ মতন মশলা কিন্তু রেখে দিয়েছি। ভালো করে ফুটিয়ে নিলেই রান্নাটা একেবারেই কমপ্লিট। বাটিতে ঢেলে উপর থেকে ওই বাকি গুঁড়ো মশলা ছড়ানো হতে রেডি হয়ে গেছে।